তাহলে কি অঙ্ক করব আমরা আজকে? কি অঙ্ক করব? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের প্রাথমিক স্তরের অঙ্কগুলো করব। এই প্রাথমিক তোমরা যারা অঙ্ক পারো না, তারা প্রাথমিক স্তরের অঙ্কগুলো যদি আজকে শিখতে পারো, পরের দিন এরপরে যদি আমি সুযোগ পাই, তখন আরো অ্যাডভান্স লেভেলের আমরা শিখবো। ঠিক আছে? কি বলছে? আমরা জানি কি আই ইকাল টু সূত্রটা কি? আই ইকাল টু পিআরটি। এই ধরনের অঙ্ক যদি আসে, আই ইকাল টু পিআরটি বসিয়ে দিবা গ্রাফ করার সময়। লিখতে পারো আই ইকাল টু পিআরটি প্র্যাকটিসের সময়। এখন দেখবো লিখতে হবে না, কয়েকবার প্র্যাকটিস করলে লিখতে হবে না, ফটাফট ওর মানটা ওখানে বসাতে পারবো। আই ইকাল টু পিআরটি। আই মানে মোট সুদ, কি মানে মানে বাংলায় বলো। প্রিন্সিপাল মানে আসল, আর মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, তাই তো। আর টি মানে হলো টাইম। তাহলে আই ইকাল টু পি আর টি, এই সূত্রটা বসাই দিলে অঙ্কটা হয়ে গেল। আমরা বসেই প্র্যাকটিস করি প্রথমে দুই একবার, তোমরা দু চারবার যখন বসেই প্র্যাকটিস করবা, দেখবো যে পরে আর বসাতে হবে না। আই ইকাল টু পি আর টি, এই হলো অঙ্ক। এটা প্রাথমিক স্তরের অঙ্ক। এইভাবে হুবহু খুব কম আসে। 25টা অঙ্ক বা 20টা অঙ্ক যা আসে পরীক্ষায়, 2-4টা অঙ্ক সহজ আসে। যদি সহজের মধ্যে দেয় তো এই টাইপের আসতে পারে, না হলে একটুখানি প্লাস থাকবে। তো এটা যদি আমরা পারি তাহলে তারপরে অ্যাডভান্স লেভেলেও আমরা পারবো। আই ইকাল টু পি আর টি, এটাই হলো সূত্র। লিখবা, সূত্র মানেটা বসাই দেবে পরপর। তাহলে আই কি আছে এখানে? মোট ইন্টারেস্ট, এটা বের করতে বলছে, তাই তো। কত টাকা সুদ হবে, আয়ের মান বের করতে বলছে। এটা কোনো অঙ্ক নাই, এই জন্য আইটাই রাখলাম। কি মানে বসে দেবো যার যা জায়গা। পি আর টি গুলো কি গুণ অবস্থায় আছে না? গুণ বীজগণিতের নিয়ম অনুযায়ী গুণ অবস্থায় আছে। তাহলে 500, 5000, 5000 গুণ রেট অফ ইন্টারেস্ট কত বসাবো? 5/100। ওই শতকরা চিহ্নের জন্য 100 সবসময় বসাবো। আর 3, এবার কাটাকাটি করলে যা উত্তর হবে, তাহলে দুটো শূন্য কাটলাম। 3 5 15, 5 15 কত? 75। তারপরে একটা শূন্য, এটাই হলো উত্তর, বি নম্বর, তাই তো। তারপর একটা বলো। হ্যাঁ, এবার 2 নম্বর। কি আছে? মূলধন কত টাকা বের করতে হবে? মূলধন কত টাকা বের করতে হবে? মূলধন আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি এর মধ্যে প্রিন্সিপাল, পি এর মান বের করতে হবে। তাহলে পি এর জায়গায় পি থাকবে, আর বাদ বাকি জায়গায় আমরা মান বসাই দেবো। তাহলে আমরা দেখো এবার লিখলাম না, আই ইকুয়াল টু পি আর টি লিখলাম না। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি। তাহলে আই কি আছে এখানে 2 নম্বরে? আই কি আছে? এত টাকা সুদ দেয়, 400 টাকা সুদ। আই এর জায়গায় 400 বসালাম, গুণ আই ইকুয়াল টু পি। পি মানে প্রিন্সিপাল, ওটাই বের করতে বলছে এখানে, তাই তো। ওটাই বের করতে বলছে, ওই জন্য পিটা রেখে দেবো। পি, পির মান নাই এখানে, অঙ্কতে আছে। পি মানে আসল, আসল তো নাই এখানে, আসলটাই চাইছে, নাই বলে ওই পি বসে গেল। এবার গুণ অবস্থায় গুণ লিখবো। পি আর রেট অফ ইন্টারেস্ট কত লিখবো? 10/100। টি কত লিখবো? কথা বলো। 4। এবার কাটাকাটি করো, এই শূন্য আর এই শূন্য কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে আর ইকাল টু কি হয়? পি ইকাল টু, একবার করে দেবো না বুঝাবো আবার? এরকম আসে দেখো, এখানে যদি করি পি এর মান যদি করি, তাহলে 400, পি ইকাল টু 400 গুণ, ওটা উল্টে যাবে, 5টা উপরে যাবে, 5/2। তাহলে 2 দিয়ে কাটলে 200, 5 দুগুণে 1000, এটাই উত্তর। কোথায় আছে? এখান থেকে কিভাবে আছে দেখো, এখানে আছে কি
400 ইকুয়াল টু পি আর 2 গুণ করলে 2p বাই কত, নিচে 5 ছিল 5। তাহলে সমাধান করার সময় এখন যদি আমরা পি এর মান বের করি তাহলে একবারে 400 গুণ উল্টাই দেবো ভগ্নাংশটা। আরো যদি না বুঝতে পারো আর এইভাবে লিখুন 2p বাই 5 ইকুয়াল টু 400। এবার তো বুঝতে পারবা পি মানে পি ইকুয়াল টু 400 উল্টে যায় 5 উপরে নিচে 2। এবার কাটো, দেখো 200 5 দুগুণে 1000। তোমরা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো না, ওই জন্য তোমাদের অঙ্কে অত কঠিন লাগে। আমি একটু সুযোগ পেলাম বলে আজকে তোমাদের করাচ্ছি, আরো ভালো ভালো মাস্টার আছে তোমাদের, তো মাঝে মধ্যে আমি সুযোগ পেলে আসবো। বুঝা গেছে? এখান থেকে আমরা একবারে করছিলাম, বোঝা গেল? ভালো করে বুঝবা, বাড়িতে প্র্যাকটিস করবা, অ্যাডভান্স লেভেলে যাবো এরপরের দিন, ঠিক আছে? অমৃতা করো তো, ওরা একবার করছে, তুমি 3 নম্বরে বলো তো তাড়াতাড়ি ফট করে কি উত্তর হবে বলো। তিন নম্বরে কি চাইছে? সুদ কত হবে, রেট অফ ইন্টারেস্ট। কার মান বের করতে হবে তাহলে ওখান থেকে? আই ইকুয়াল টু পিআরটি থেকে কার মান বের করতে হবে? মানে কি চাইছে? সুদ, সরল সুদ কত, এত টাকা সরল সুদ। 6000 টাকার উপরে 6% বার্ষিক হারে কত বছরে এত টাকা সরল সুদ হবে? কত বছরে, বছর বের করতে বলছে, টাইম টি, তাই তো? তাহলে টি এর মানটা আমরা বসাবো না, পাবো না কোথাও, বসাবো কোথা থেকে? তাহলে টিটাকে টি এর জায়গায় টি থাকবে, বাদ বাকিগুলো আমরা বসাই যাবো। তাহলে কি আছে, আবার একটু লিখি তাহলে, এর আগে না লিখে গেল না, আবার লিখি একটু। আই ইকুয়াল টু পি আর টি, আমাদের কিসের মান বের করতে হবে? এটা, এটার কোনো মান এখানে পাবো না, ওই জন্য সবার মান বসাই দেবো, ওটা টি টি থাকবে। আই মানে কি, কোনটা বসাবো? আই 1018, 6000 তো পি, মূলধন আসল, এগুলো বুঝতে হবে তো, ভুলভাল করলে ভাব বুঝলে হবে না। তাহলে কত লিখবো? আই ইকুয়াল টু 1080 ইকুয়াল টু পি মানে, এবার পি মানে প্রিন্সিপাল 6000 গুণ আর, আর কত লিখবো বলো? 6000 টাকার উপরে 6% বার্ষিক হারে কত বছরে এত টাকা সরল সুদ হবে? 3 বছরে হবে বললো কি? আচ্ছা ঠিক আছে, এবার কি লিখবো? টি এর মান বসালাম, আর এর মান বসাবো, কি লিখবো? 6/100 পার্সেন্টেজের, এইভাবে লিখবো। তারপর কি আছে? টি এর মান আমাদের বের করতে হবে, তো টি গুণ দিয়ে টি, এখানে 6 এর সঙ্গে টি বসাই দিলে হতো। এই হলো সমীকরণ। এবার সমাধান করো, সমাধান করো, কিভাবে করবা? এদিকে গুলো কাটো, এই শূন্য আর এই শূন্য কাটা যায়, ঠিক আছে? এই শূন্য আর এই শূন্য কাটা যায়, আর উপর নিচে কাটো, উপর নিচে কাটো, শূন্য শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, ঠিক আছে? এবার যদি মনে করো এদিকে আর এদিকে কাটা যায়, এদিকে আর এদিকে কাটা যাবে, আর একদিকে কাটলে উপর আর নিচে কাটা যায়, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা যায়। এবার 6 দিয়ে একবার কাটতে পারো দিয়ে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলে যারা করে তারা এইভাবে করে। এখন এই 6 দিয়ে এখানে কাটতে পারো, তাহলে টি এর মানে একবারে বেরিয়ে যাবে। 6 দিয়ে যদি এটাকে কাটো কত হয়? 6 কে 6 3 6, 6 কে 6 থাকলো কত? 48, 6টা 48, 18, এই 6 দিয়ে আবার কাটলে 3 6 18, তাহলে টি এর মানে একবারে বেরিয়ে আসলো। টি ইকুয়াল টু 3, টি এর মান চাইছিল, তাহলে 3 এখানে আছে, 3 বছর। এটা বোঝা গেছে কাটাকাটিটা? না বোঝা গেলে আবার করছি এখানে আলাদা করে, ওই লাইনটাই কি ছিল? 1080 ইকুয়াল টু 6000 গুণ 6 এর 100 গুণ টি, এই ছিল। তাহলে আমরা উপরে নিচে কাটি, এটি আর কাটলাম না, দুটো শূন্য কাটলাম, তাহলে কি দাঁড়ালো? এটা আগে লিখি, 60 গুণ 6, আমরা কিন্তু দুইটা একবারে গুণ করে লিখতে পারতাম, কিন্তু গুণ করে লিখবো না এই কারণে, যেহেতু আমাদের কাটাকাটি করতে হবে, যত ছোট সংখ্যা থাকে তত কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে 60 ইন্টু 6t ইকুয়াল টু 1080, তাহলে
তাহলে টি ইকুয়াল টু 1080/60 × 6, তাই তো? শূন্য শূন্য কাটো, 6 দিয়ে কাটলে 6 কে 6, 6 × 8 = 48, এই 6 দিয়ে কাটলে 318, সেই তিনই আসলো। দেখো সেই তিনই আসলো। এইভাবে প্রাথমিক ভাবে যারা আমরা শিখি তারা এইভাবে করি কাটাকাটি। কিন্তু আমরা যারা একটু অঙ্ক করতে করতে একটু কিছু গভীরে ঢুকতে পারি কিছুটা, তখন আমরা এইভাবে কাটতে পারি। সমান সমানের বাদিকে আর ডান দিকে কাটাকাটি যাবে উপরে উপরে, নিচে নিচে, আর একদিকে যদি কাটো উপরে আর নিচে কাটতে হবে। ঠিক আছে? 3 আসলো উত্তর। বুঝা গেছে? এগুলো এত সহজ করে বোঝাবে না কেউ। তোমাদের যখন সব ছাত্র একসঙ্গে থাকে তখন অ্যাডভান্স লেভেলের করাবে। তোমাদের জন্য যদি করায় তাহলে যারা এগিয়ে আছে ওদের উপকার হবে না। ওই জন্য আমি মাঝে মধ্যে তোমাদের সময় পেলে আমি সাধারণভাবে শিখিয়ে দেবো। এটা যদি ভালো করে জানতে পারো, এর পরের দিন অ্যাডভান্স লেভেলে গেলে তোমরা করতে পারবে। তখন এইরকম অঙ্ক খুব কম আসে, না আসা না, যে বললাম দুটো একটা সহজ অঙ্ক দেয়, সেই সহজ অঙ্ক যদি এই চ্যাপ্টার থেকে দেয় তখন এরকম একটা অঙ্ক দেবে। আর না হলে আর কিছু না, এই I = P/R দিয়ে সব অঙ্ক করতে পারবা, কিন্তু কখনো কখনো একটু প্যাচ দেওয়া থাকবে অঙ্কে। ঠিক আছে? সেটা প্যাচটা বুঝতে পারলে হয়ে যাবে। তো আমরা এটা পারলে ওই কঠিন স্তরের অঙ্কগুলো করতে পারবো। কি আছে তারপর একটা 4 নাম্বার, তাড়াতাড়ি করবো। বুঝে বুঝে গেছো? I = P/R, এখানে কি চাইছে? কত টাকা, সুদ কত টাকা, মানে আয়ের মান বের করতে বলছে। মোট সরল সুদ কত টাকা, আয়ের মান বের করতে বলছে, তাই তো? তাহলে আয়ের মান নাই, আয় থাকলো পি মানে 2500, পি আর কি আছে 12/100। এবার পি আছে কত? 5। এটাই উত্তর। কাটাকাটি করো, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে 5 × 60, 60 আর 25 গুণ করলে কত হয়? 6 × 25 = 150, 150 পরে একটা শূন্য, 150 একটা শূন্য, নাকি 1500, তাই তো? 5 × 60, 60-এর 6 নিলাম, 6 দিয়ে 25কে গুণ করলে 4 × 25 = 100, 5 × 25 = 125, 6 × 25 = 150। তাহলে 150 পরে একটা শূন্য বাদ দিয়েছিলাম, ওখানে শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 1500 হয়ে গেল। এটাই উত্তর। বোঝা গেছে না? হ্যাঁ, চলো ফটাফট, আর দেরি করো না, বলো। এবার তোমরা বলবো, আমি লিখবো। বলো কি চাইছে? মূলধন কত টাকা? মূলধন হলো প্রিন্সিপাল, পি, পি মূলধন, আসল। মূলধন মানে হলো আসল। তাহলে আই আমরা লিখলাম না। এবার আই কি? আই হলো 900, I = P/R। তাহলে পি এর মান কত? পি এর মান দেওয়া নাই, ঠিক, পি এর মান দেওয়া নাই, তাহলে পি বসাই দিলাম। আর কত? তাড়াতাড়ি বলো ফটাফট। 5/, কি লিখতে হবে সেটা বলবো, তোমরা বলবো, তোমাদের কথা শুনে আমি লিখবো। এবার 6, তাই তো? তাহলে এবার কাটাকাটি করো, একবারে বসাই দিতে পারো। P = এটা উল্টে যাবে, 900 লিখলাম, এটাকে উল্টে দিব, 100 × 6/5। অঙ্ক অনেকভাবে করা যায়, যে যেভাবে করে। এখানেও কেটে নিতে পারতাম, 5 × 100 থাকতো 6, আর নিচে 20 থাকতো, তাহলে 10 × 20, 3 × 6 থাকতো। যাই হোক, এবার কাটাকাটি করো, একবারে মিলে যাবে। ঠিক আছে? 5 দিয়ে দিলে 5 × 100, 6 × 12, 9 কত? ঠিক লিখলাম তো? এখানে ভুল লিখছি, 5 আর 6, এটা 6টা নিচে আসবে তো, তাই তো? 6টা নিচে আসবে, এখানে শুধু 100 আছে, নিচে 1 আছে, তাহলে 5 আর 6 নিচে আসবে উল্টে গেলে। এবার 6 আছে নিচে, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, দুটো শূন্য। এবার 2 দিয়ে 20কে কাটলে 10,
সমান সমান 300 আর একটা শূন্য 3000 আছে, এটা উত্তর। ঠিক আছে না? ছয়, দেখো বলো কি চাইছে, কি চাইছে? 4000 টাকার উপর কত শতাংশ বার্ষিক সরল সুদে 3 বছরে এত টাকা সুদ হবে? পার্সেন্টেজ চাইছে। পার্সেন্টেজের কার জায়গায় বসে পার্সেন্টেজ? আর এর জায়গায় রেট অফ ইন্টারেস্ট। তাহলে আর এর মান আমরা পাবো না, আর এর মানটা বের করতে হবে, আর থাকবে। ঠিক আছে, তাহলে কি হয়, আই এখানে কি আছে, আই কি, আই 720 ইকুয়াল টু, বলো কি লিখবো বলো? 4000, 4000 মানে পি ইন্টু আর, তাই তো? আর আর এর ক্ষেত্রে একটা 100 বসাই দেবো নিচে। রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ মানেই 100। ঠিক আছে, এখানে 100 বসাই দেবো আর নিচে একটা। তারপর কি আছে, তারপর কি আছে? টি আর টি, কিভাবে বলছিস না কেন কথা? টি মানে টাইম, 3, এখানে 3 বসাও। তাহলে কি করবো, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কি হয়, আর ইকাল টু 4000 না, আর ইকাল টু কি হয়, হ্যাঁ বলছি 7 7 ইন্টু, উল্টে যাবে, কত হবে? পুরো 100, নিচে 40 গুণ 3। ভুল করলাম নাকি কোথাও? 720, কেটে দিয়ে করছি। চল আই কত আছে, 720 ইকুয়াল টু পি 4000 গুণ আর, আর বের করতে হবে, টি 3 আর নিচে একটা 100 বসা দিলাম। ঠিক আছে, এখানে কেটে নাও, দুটো শূন্য কেটে গেল। তাহলে কি হয়, আর ইকুয়াল টু 720 কি হবে, এটা নিচে হবে, এটা নিচে হবে 40 গুণ 3। তাহলে এই শূন্য এই শূন্য কাটে গেল, 4 দিয়ে 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 6 24। 6% আছে, 6%, 6%। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে, তারপরে চক্রবৃদ্ধি সুদ আছে। বলো এটা কি করতে হবে, এটা লাস্ট অঙ্ক সরল সুদের। বলো তো তাড়াতাড়ি, তোমরা একবার করছো, গ্রুপে দিয়েছিলাম, ওখান থেকে বলো। তোর মাথায় ঢুকতেছে না এখনো? হ্যাঁ, বুঝতে পারছিস? হয়েছে, কথা হচ্ছে গিয়ে এবার 7500 টাকার উপর 4% বার্ষিক হারে 4 বছরের সরল সুদ কত? সরল সুদ কত মানে আয়ের মান বের করতে হবে। লাস্টটা লিখে করি, আই আই ইকুয়াল টু পি আর টি, আয়ের মান বের করতে হবে। এখানে টি মানে কত আছে, 750, 750 7500 গুণ আর আছে কত,
4/100। এবার সময় আছে কত, টি 4। তাহলে এটা কাটাকাটি করলে যা মান আসবে সেটাই, এই দুটো শূন্য কাটে গেল। 4 4 16, 16 আর 75 গুণ করলে কত হয়? 75 আর 16 গুণ করলে কত হয়? 1200। তাহলে 1200 টাকা উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা সরল সুদ বুঝে গেলাম। এবার সরল সুদের অঙ্কগুলো বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন খুঁজে পাচ্ছিস না? কোথায় খুঁজে পাবি আমি বলে দেবো। আমি একটা দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব একটা। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে বেছে বেছে প্র্যাকটিস করবি। এরপরের দিন অ্যাডভান্স লেভেলে। আজকে যা করলাম একদম খুব ভালো করে বাড়িতে গিয়ে বুঝে নিবি, নাহলে এর পরের ধাপে যেতে পারবি না। পিডিএফ দিব? ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। তাহলে যেটা আজকে করলাম খুব ভালোভাবে বুঝতে হবে। এরকম অঙ্ক কিন্তু কম আসে, এরকম অঙ্কই আসে কিন্তু একটুখানি আর থাকবে, আর জটিলতা থাকবে অঙ্কে। এই অঙ্কগুলো যখন বুঝবি তখন ওই জটিলতা ধরে ফেলতে পারবি। ঠিক আছে, বুঝে গেছিস অঙ্কগুলো আজকে? বুঝতে পারছিস তো? ও আসছিল তোদের সঙ্গে? না, তোদের আরেক তিনজনের ওই বাদ দিচ্ছে কোনো মাঝে মধ্যে। অসুবিধা থাকবেই মানুষের, অসুবিধার মধ্যে দিয়ে কদাচিৎ বাদ যায় দুদিন একদিন, সেটা ব্যাপার আলাদা। কন্টিনিউ বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার কি করা যায়? এবার কি করব? এবার চক্রবৃদ্ধির চক্রবৃদ্ধি অঙ্ক তোমরা পারবা। একটা দেখাই দিচ্ছি, পরেরটা তোমরা করবা সবাই। যারা পারছো না তারাই আসছো আগে। 8 নম্বর, একই রকমের খুব সহজ সহজ 3টা চক্রবৃদ্ধি অঙ্ক আছে এখানে। চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি সূত্র আর সরল সুদের মধ্যে পার্থক্য কি বলো তো, কে বলতে পারে? সরল সুদটা সরল সুদ হিসাবে আলাদাই থাকবে। সরল সুদের ক্ষেত্রে ধরো 10 টাকা সুদ হলো 100 টাকায়, 100 টাকায় 10 টাকা সুদ হলো। 2 বছরের জন্য যদি রাখি 10% হারে, তাহলে সরল সুদের ক্ষেত্রে কত সুদ হবে? 2 বছরে 10% হারে রাখলাম সরল সুদে 100 টাকা 2 বছরের জন্য, কত টাকা সুদ হবে বল, মুখে বল। 10% হারে 100 টাকার 2 বছরের সরল সুদ কত? সরল সুদ মানে সরল, সহজ। তাহলে 100 টাকায় হবে, 1 বছরে হবে 10 টাকা, তারপরের বছরে আবার হবে 10 টাকা, তাহলে 20 টাকা সুদ হবে সরল সুদের ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেরকম না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? ব্যাংকের সুদগুলো সব চক্রবৃদ্ধি সুদ। সুদটা কি হবে? 1 বছর পরে 10 টাকা সুদ পেলাম, সেই 10 টাকা 100 টাকার সঙ্গে যোগ হয়ে যাবে, আমার আসল হয়ে যাবে কত? 110 টাকা। তখন পরের বছরের সুদ ওই 110 টাকার উপরে হবে। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তুমি আগে আসবে না কেন? আজকে যে অঙ্কগুলো করে দিলাম এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসবে অন্যভাবে একটু। তোমাদের বলছি যে সহজ, যারা পারো না তারা 1 ঘন্টা আগে আসো। ঠিক আছে, এবার দেখো, এটা এটা পারবা? কি আছে একটু আগে বলো তো। সুদাসল কথাটার অর্থ কি বলো, তোমরা এই 4 জনের মধ্যে বলো। সুদাসল কথাটার অর্থ কি? সুদাসল সন্ধি বিচ্ছেদ করো তো। সুদাসল সন্ধি বিচ্ছেদ করো। সুদ যুক্ত আসল, সুদাসল মানে আসলও থাকবে সুদও থাকবে। 100 টাকা যদি আমার আসল হয় আর 10 টাকা যদি সুদ হয় 1 বছরে, তাহলে 1 বছর পরে সুদাসল কত হবে? 10 টাকা সুদ হলো 100 টাকায়, আমার 100 টাকা আছে, 100 টাকা 10 টাকা সুদ পেলাম, তাহলে আমার সুদাসল কত হলো? কত? 110। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। কি বলছে এখানে? 10,000 টাকা 10% হারে, এর আগে করলাম আমরা সরল সুদ, এবার করছি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ ওই আই ইকুয়াল টু পি আর দিতে হবে না। ঠিক আছে, এটা আরো সহজ, অসুবিধা নাই। 10,000 টাকার উপরে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে মোট পরিমাণ কত টাকা হবে? অর্থাৎ মানে কি হলো, 10,000 টাকা আমি ব্যাংকে রাখলাম, হ্যাঁ, তাহলে সুদ দেবে কত? চক্রবৃদ্ধি সুদ দেবে 10% হারে। এবার 2 বছর পরে আমি কত টাকা রিটার্ন পাবো, সেটাই হলো অঙ্ক। পারবা? এই ধরনের অঙ্ক থাকলে দেখো, যারা বোঝো না তারা এই জিনিসটা লিখবা আগে, আসলটাকে আগে লিখবা। কত রাখলাম আমি ব্যাংকে? 10,000 এখানে লিখে দিলাম, 10,000। 10%
সুদ মানে কি? 100 টাকা 1 বছর পরে 10 টাকা সুদ দিবে। তাহলে 100 টাকা 1 বছর পরে কত হবে? কত হবে সুদ আসলে? 110। তাহলে এটার এর সঙ্গে 100 যোগ করে লিখবো এখানে। যারা পারো না তারা গদে করো, যারা একদম পারো না প্রথম অবস্থায় গদে করো। এই আসলটা লিখলাম, আসলটা লিখে গুণ চিহ্ন দিলাম, এর সঙ্গে 100 যোগ করে দিব, কত আসবে? 110। উপরে লিখলাম 110, নিচে লিখলাম 100। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? শুধু এটা কাটাকাটি করবো, এই শূন্য আর এই শূন্য কাটে গেল, উপরে 11 নিচে 10। কয় বছরের সুদ বলছে? ওই জন্য এই সংখ্যাটা দুইবার লিখবো। আরেকবার লিখি, 11/10। বোঝা গেছে? 2 বছরের সুদ বলছে, ওই জন্য এইভাবে লিখলাম। এবার কাটাকাটি করো, এটাই উত্তর। ভালো করে বুঝো জিনিসটাকে। তাহলে এই একটা শূন্য আর এই একটা শূন্য, দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে হ্যাঁ, এটা আরেকটা শূন্য লাগছে, 10,000 আরেকটা শূন্য, ঠিক। আচ্ছা, হলো। এবার 11 আর 11 গুণ করো, কত আসবে? 11 11 গুণ করলে 11 স্কয়ার 121, 121, 121। তারপর কয়টা শূন্য আছে? দুইটা শূন্য, দুইটা শূন্য বসিয়ে দিব। এই হলো আমার সুদাসল। সুদাসল কি চাইছিল? কি চাইছিল অঙ্কে? বলো, কি চাইছিল অঙ্কে? যে 10,000 টাকা আমি ব্যাংকে রাখলাম, আমার 2 বছর পরে 10% চক্রবৃদ্ধি সুদে কত টাকা রিটার্ন পাবো? একটু বলছি, আবার বলছি, আবার বলবো, আগে বুঝে নাও। আগে যেটা বলছি সেটা শোনো, যেটা বলছি সেটা শোনো, আমি আবার বুঝিয়ে দিব। তুমি না বললেও বুঝাতাম আরেকবার, ঠিক আছে? এদিকে শোনো, আমি কি বলছি তার উত্তর দাও। কি বলছিলাম যেন? চাইছে কি এখানে? এই অঙ্কটা চাইছে 10,000 টাকা ব্যাংকে রাখলাম, 10% চক্রবৃদ্ধি সুদ, 2 বছর পরে আমি কত পাবো? কত পাবো এটা কি? সুদ যুক্ত আসল, তাই তো? কত পাবো? এবার প্রশ্নটা যদি এমন করতো, ওই প্রশ্নটা যদি এমন করতো যে 2 বছর পরে কত সুদ পাবো, তাহলে কি হতো বলো তো? কি হতো বলো? প্রশ্নটা যদি বলতো 2 বছর পরে কত সুদ পাবো, তাহলে কি উত্তর হতো? তাহলে কত হতো তাহলে উত্তর? এখানে চাইছে, বলছে কি, আগে বুঝো কথাটা, ভালো করে বুঝো। যারা বুঝতে পারছো না তারা কিন্তু বিপদে পড়বে না বুঝতে পারলে, ঠিক আছে? একই অঙ্ক পারা জিনিস, সব করে আসবে, লাস্টে উত্তর মিলাতে পারবে না, করে দিয়ে উত্তর মিলাতে পারবে না যদি এই জিনিসটা ভালো করে না বুঝো। কি বলছে এখানে? অঙ্কটা কি বলছে বলতে বুঝো আগে। 10,000 টাকা ব্যাংকে রাখলাম আমি, 10,000 টাকা আমি ব্যাংকে রাখলাম, সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদ 10%। এবার বলছে যে 2 বছর পরে কত টাকা পাওয়া যাবে, 2 বছরের মোট পরিমাণ কত টাকা হবে, অর্থাৎ 2 বছর পরে আমি কত টাকা পাবো। তার মানে কত টাকা পাবো? ওখানে কি আছে? শুধু আছে, আসলও আছে। সুদ আর আসল দুটোই পাবো ব্যাংক থেকে যখন রিটার্ন নিবো। তাহলে সেই কথা বলছে এখানে। যদি বলতো যে 2 বছরের পরে সুদ কত পাবো, তাহলে কি করতা? কি করতা? আমার কত টাকা ছিল? 10,000 টাকা ছিল, তাই তো? সুদ আসল পেলাম কত? 12,100 টাকা। তাহলে ওখান থেকে সুদ বের করতে পারবো না? 10,000 বাদ দিলে কত থাকে? 2,100 টাকা উত্তর হতো তখন। যদি বলতো যে সুদ কত পেলাম, তাহলে 2,100 হতো উত্তর। ঠিক আছে? এই জিনিসটা আবার বোঝাচ্ছি, ঠিক আছে? বুঝো এই জিনিসটা, খুব চক্রবৃদ্ধি সুদ। আর আমরা যেই অঙ্কগুলো, যে অঙ্কের সঙ্গে রিলেটেড, আমরা সেই অঙ্কগুলো সেই চ্যাপ্টারের সঙ্গে একসঙ্গে করবো। তাহলে কি হবে? মনে থাকবে। যেমন এর আগে করালাম নল ও চৌবাচ্চা, একদিন নল ও চৌবাচ্চা এবং সময় এবং কার্য, দুটো অঙ্ক একই একই শর্টকাটে আমরা করতে পারি, এই জন্য। আর এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ পাশাপাশি রাখবো, বুঝতে সুবিধা হবে। এই যে এর আগের দিন একটা অঙ্ক করালো না স্নেহাশিস বাবু, যে একটা ব্যাকটেরিয়া, এতটি ব্যাকটেরিয়া আছে, প্রথম 3 বছরে এত% হারে বাড়ে, তারপরের চতুর্থ বছরে এত% কমে, পঞ্চম বছরে এত% বাড়ে, তাহলে এখন কত হলো? এটা কিন্তু এই যে এই অঙ্কগুলোই, এই সরল সুদ, এই যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো, সেই অঙ্কটাই। এটা কিভাবে হলো দেখো, আরেকবার ভালো করে বুঝে নাও।
অঙ্কটা বোঝা গেছে তো কি চাইছে? বুঝতে পারছো অঙ্কটা কি চাইছে? হ্যাঁ, অঙ্কটা বলছে 10,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে মোট কত টাকা পাওয়া যাবে, অর্থাৎ সুদ আসল কত, সেটাই চাইছে। এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কি লিখবো? প্রথমে আসলটা লিখে দেবো, আমি যে টাকাটা জমা দেবো প্রথমে আসলটা লিখে দেবো, 10,000 লিখে দিলাম, ঠিক আছে। এবার গুণ চিহ্ন দিব, সুদের হার কত? 10%। এখানে ভগ্নাংশ আকারে লিখতে হবে 10%। এই 10কে 100 সঙ্গে যোগ করবো, কত হয়? 110। এখানে লিখবো 110 আর নিচে লিখবো 100, অর্থাৎ 100 টাকা 1 বছর পর 110 টাকা হয়, এই জন্য এইভাবে লিখলাম। এবার লিখলাম তো, হ্যাঁ, কয় বছর? এটা 2বার লিখতে হবে, একবার লিখলাম আরেকবার লিখবো। তাহলে আরেকবার 110 না লিখে আমি 11/10 লিখতে পারি তো? 11/10 লিখতে পারি না? এই যে এখানে কাটাকাটি করে নিলাম, শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে 11/10 থাকলো, 11/10 আরেকবার লিখলাম। বোঝা গেছে? যদি থাকতো 3 বছরের সুদ আসলে কত পাবো, তাহলে 3বার লিখতে হতো। বোঝা গেছে না? এবার কাটাকাটি করো, কি আছে? এই একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য। এবার 11 121, এখন 2টা শূন্য আছে, 2টা শূন্য বসে দিলাম, এত টাকা উত্তর হয়ে গেল। আবার বলি, যদি চাইতো যে সুদ কত, তাহলে 10,000 টাকা আমার আসল ছিল, 10,000 টাকা আমরা বাদ দিয়ে লিখতাম, তাই তো? ঠিক আছে, বুঝে গেছো? নাহলে আরেকবার বুঝাই, পরের অঙ্কটা সেম আছে, করতে দিব। বুঝে গেছো? কারো প্রশ্ন থাকলে বলো, আমি বলে দিচ্ছি। পরের অঙ্কটা সেম আছে, করতে দিব। আর 2টা অঙ্ক আছে মাত্র। তারপরের দিন আমরা সুযোগ পেলে অ্যাডভান্স লেভেলের করবো এই অঙ্কগুলাই। 2টা চ্যাপ্টার থেকে 2 নম্বর কনফার্ম করে দেবো, যদি ভালো করে করতে পারবো। আর যে কোনো চাকরির পরীক্ষায় 2টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, ঠিক আছে। 2টা পরীক্ষা থেকে 2 নম্বর, নল চৌবাচ্চা থেকে 1 নম্বর, আর সময় কার্য থেকে 1 নম্বর। মোট 4টা সাবজেক্ট খুব ছোট আছে, 4টা সাবজেক্ট থেকে 4 নম্বর কনফার্ম হয়ে যাবে অঙ্ক, যদি বাড়িতে থাকে। একটু এদিক ওদিক করে দেখো, না বুঝতে পারলে বলো, আমি বলে দিচ্ছি, পরেরটা করবা। চলো পরেরটা করো, পরেরটা করো দেখে, পরের 2টাই করো, পরের 2টাই করো। চলো 2টাই করো, 2টা করলে আজকের মতো মানে প্রাথমিক পর্যায়ের অঙ্ক শেষ।